ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইনোভেটিভ কোচিং ইনস্টিটিউট। আজকে আমরা নবোদয়ের যে প্রফিট লসের সেকেন্ড পার্ট 9 থেকে শুরু করে 20 পর্যন্ত কমপ্লিট করব। তো কোশ্চেন নাম্বার 9 থেকে আমরা শুরু করছি। চলো কোশ্চেন নাম্বার 9টা পড়া যাক। কি বলছে দেখো, বিক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হলে, বিক্রয় মূল্যের উপর যদি 10% ক্ষতি হয় তাহলে ক্রয় মূল্যের উপর ক্ষতির শতকরা হার। এই যে 10% কথাটা বলেছে, এটাকে আমরা কিভাবে পড়বো দেখো। 10% ক্ষতি বলেছে, 10% ক্ষতি বলেছে এখানে। দেখো, বিক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর ক্ষতির শতকরা পরিমাণ। এই অঙ্কটা পরীক্ষায় খুব আসে, তাই ভালোভাবে বুঝতে হবে। 10%টাকে প্রথমে আমরা 10% মানেটা কি আমরা জানি, সেটা লিখে দিই। 10%, এটাকে আমরা সাদা কালার করে দিচ্ছি। 10%টাকে যদি আমরা ভগ্নাংশ আকারে লিখি, জানি পার্সেন্টেজকে যদি উঠিয়ে দিতে হয় তাহলে নিচে 100 চলে আসে, তাই আমরা 10/100 লিখে দিলাম। এবার ক্ষতি বলেছে, তাই এখানে মাইনাস চিহ্ন দিয়ে দিলাম উপরে। এবার দেখো কিসের উপরে বলেছে, বিক্রয় মূল্যের উপরে, তাহলে নিচে যেটা থাকে সেটা কি হবে, বিক্রয় মূল্য। বিক্রয় মূল্যকে আমরা ইংরেজিতে কি বলি, এসপি বলি। কি বলি, এসপি। তাহলে দেখো এসপি হয়ে গেল 100 টাকা। এবার বলছে কিভাবে হয়েছে 100 টাকাটা, বলছে 10% ক্ষতি হয়েছে, তাহলে বিক্রয় মূল্যটা কি কমে বিক্রি করেছি, তাহলে 100 টাকায় বিক্রি করে আমার ক্ষতি হয়েছে। তা যদি ক্ষতি হয়ে থাকে তাহলে আমি কিনেছি কত, বেশি দামে কিনেছি। কার থেকে বেশি দামে কিনেছি, 100 টাকায় যেটা বিক্রি করেছে তার থেকে 10 টাকা বেশিতে বিক্রি করেছি। তাহলে আমার কস্ট প্রাইস কি হবে, 100 টাকা থেকে বেশি হবে। কতটা বেশি হবে, যতটা ক্ষতি হয়েছে। তা ক্ষতি কত হয়েছে, 10 টাকা, তাই আমাদের ক্রয় মূল্য হবে 110 টাকা। এবার দেখো বিক্রয় মূল্য ছিল 100 টাকা, ক্রয় মূল্য হচ্ছে 110 টাকা, ক্ষতির পরিমাণটা তো সেমই থাকবে, 10 টাকাই থাকবে। এবার আমাকে বলেছে অঙ্কে এই ক্ষতির পরিমাণটাই তুমি বলো, কিন্তু হিসাবটা করবে কিসের উপরে, ক্রয় মূল্যের উপরে। তা তোমার এখানে ক্রয় মূল্য কত, 110 টাকা, তাই আমরা 110 লিখে দিলাম। তাহলে আমরা বলছি 10 টাকা ক্ষতি হয়েছে, কেনা দাম যদি 110 টাকা হয়, কিন্তু অঙ্কে তোমাকে শতকরা বলেছে, তাই আমরা 100 দিয়ে গুণ করে দিই। 100 দিয়ে গুণ করে আমরা পার্সেন্টেজ করে দিলাম। এবার দেখো এই একটা শূন্য কেটে দিলাম, তাহলে উপরে রইল 100 আর নিচে রইল 11%। এবার দেখছি ভগ্নাংশে আছে, তাহলে আমাকে ক্যালকুলেট করতে হবে, তাই আমরা 11 দিয়ে ভাগ করছি। 11 দিয়ে দেখছি 10 তো ছোট হচ্ছে, তাহলে 100তে 9 11 99। 99 হলে কত হাতে থাকছে, 1, তাহলে 9×1/11%। তাহলে 9×1/11% কোথায় আছে, অপশন ডি তে আছে, তাই আমাদের অ্যান্সার হবে অপশন ডি। আরেকবার বলে দিচ্ছি দেখো, যখনই এরকম থাকবে 10% ক্ষতি মানে 10% লিখে দেবো, তাহলে মাইনাস। এবার এটাকে ভগ্নাংশ বানাবো 10/100। তাহলে এটা হচ্ছে বিক্রয় মূল্য। কি করে বুঝলাম বিক্রয় মূল্য, দেখো বিক্রয় মূল্যের উপর, তাহলে যেটা বেস আছে সেটা হচ্ছে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্যের উপর হিসাব করেই তো ক্যালকুলেট করা হচ্ছে, তাই এটা হলো বিক্রয় মূল্য। এবার দেখো আমার কস্ট প্রাইস কি হচ্ছে, বলছে 100 টাকায় বিক্রি করলে আমার ক্ষতি হচ্ছে, তাহলে 100 টাকায় বিক্রি করে যদি আমার ক্ষতি হয় তাহলে কেনা দাম নিশ্চয়ই 100 থেকে বেশি। কত বেশি, এইখানে দেওয়া আছে, এই যে 10 টাকা, তাহলে আমাদের কেনা দাম হবে কত, 110 টাকা। এইবার তোমাকে এই ক্ষতির পরিমাণটা, যেই ক্ষতিটা এখানে ছিল সেই ক্ষতিটারই হিসাব করতে বলছে কিসের উপরে, ক্রয় মূল্যের উপরে, তাই আমরা বলবো 10/110। কিন্তু আমাকে তো পার্সেন্টেজে বলেছে, তাই আমরা 100 দিয়ে গুণ করে দিয়ে আমরা একটা পার্সেন্টেজ সিম্বল দিই। এবার দেখো এই শূন্য কেটে দিলাম, তাহলে উপরে রইল 100, নিচে রইল 11। এটাকে যদি আমরা ভাগ করি 9 11 99, 1/11, অর্থাৎ 9×1/11%, অপশন ডি। সো অপশন ডি উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এখানে বলছে দেখো বিক্রয় মূল্যের উপরে 10% লাভ, তাহলে 10% পেলেই আমরা কিভাবে লিখবো, 10% মানে হচ্ছে 10/100। এবার লাভ বলে আমরা এটাকে প্লাস লিখলাম, ঠিক আছে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে কিসের উপরে বলেছে, বিক্রয় মূল্যের উপরে,
তাহলে বেস কত? বিক্রয় মূল্য। তাহলে এইটাকে আমরা কি বলবো? বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত হয়েছে? 100 টাকা। এই বিক্রয় মূল্যটা 100 টাকা কি করে পেলাম? লাভ হওয়ার পরে। তাহলে লাভ হয়ে 100 টাকা হয়েছে। তাহলে কত টাকা লাভ হয়েছে? 10 টাকা লাভ হয়েছে। তাহলে কেনা দামটা কি হবে? যেই লাভটা হয়েছে সেই লাভটাকে বাদ দিতে হবে। তাহলে লাভটা কত হয়েছে? 10 টাকা হয়েছে। এটা কোথা থেকে বাদ দিতে হবে? যেহেতু বিক্রয় মূল্য বেশি তাই বিক্রয় মূল্য থেকে। তাই আমাদের কেনা দাম হবে এই 100 টাকা থেকে 10 টাকাটা বাদ চলে যাবে। তাহলে আমাদের কেনা দাম হবে কত? 90 টাকা। কেউ যদি না বুঝতে পারে এখান থেকে বিয়োগ করে নিতে পারো। 100 থেকে 10 বাদ দিলে কত? 90 টাকা। তাহলে 90 টাকা হচ্ছে আমাদের কেনা দাম। তাহলে 90 টাকা যদি কেনা দাম হয়, এবার বলেছে লাভের শতকরা কিসের উপর নির্ভর করতে হবে? ক্রয় মূল্যের উপর হিসাব করতে বলেছে। তাহলে আমার লাভ তো 10 টাকাই আছে, কিন্তু আমার ক্রয় মূল্য কত? 90 টাকা। তাই আমরা 90 টাকা দিয়ে ভাগ করলাম। কিন্তু আমাকে তো বলেছে শতকরা। শতকরা বললে কি করব? 100। তাই 100 লিখলাম, পার্সেন্টেজ দিলাম, 0 0 কেটে দিলাম। তাহলে 100 ভাগ 9। 9 একে 9, 1 0, 9 একে 9, পরে 1 থাকছে 11/9%। তাহলে 11/9% কোথায় আছে? অপশন বি তে আছে। সো অপশন বি উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। এক বিক্রেতা 1 টাকায় 5টি চকলেট ক্রয় করলো। কটা চকলেট? 5টা চকলেট। 25% লাভ করতে গেলে তাকে 1 টাকায় কয়টি চকলেট বিক্রি করতে হবে? তাহলে এবার দেখো, 1 টাকায় 5টি চকলেট ক্রয় করেছে। এবার প্রশ্ন হচ্ছে লাভ করতে গেলে কত লাভ করতে হবে? 25% লাভ করতে হবে। তাহলে আমি যদি বলি আমি যে কিনেছি, এক একটা আইটেমের কেনা দাম কত? 100%। তাহলে আমি যদি বলি আমি কিনেছি কত? এক একটা 5টা চকলেট কিনেছি, তাই আমি 5টা লিখে দিলাম। কিন্তু এই যে চকলেটগুলি কিনেছি তার রেটটা কত? এখানে বলেছে 1 টাকায়। দেখো এখানেও 1 টাকা দিয়েছে, এখানেও বলেছে 1 টাকায়। তার মানে কি খরচাটা সেম? যদি এইরকম থাকে তাহলে আমরা এইভাবে করতে পারি। আচ্ছা 5টা চকলেট কিনেছে তাই 5, কিন্তু প্রশ্ন হবে এক একটা চকলেটের কেনা দাম কত? এক একটা চকলেটের কেনা দাম কত? যেহেতু বলেছে 25% লাভ করতে গেলে 25% যদি লাভ করতে হয়, আমার কেনা দাম তো 100%। তাহলে 25% যদি লাভ করতে হয় তাহলে আমাকে বেচতে হবে কত? 125%। কেন? 100-র সাথে 25 জুড়ে যাবে। এইবার আমি কেনার সময় তো কিনলাম 5টা চকলেট, কিন্তু কি রেটে কিনেছি? কেনা দামকে আমরা সবসময় 100% বলি, তাই আমি 100% দিয়ে দিলাম। তাহলে কেনা দামের ক্ষেত্রে আমার 5 × 100% খরচা গেছে। এখন আমাকে বলছে 25% লাভ করে বেচতে হবে। তাহলে এক একটা আইটেমের দাম কত হবে? 125%। আমার কাছে আইটেম কিন্তু এতগুলি আছে, তাই আমি 125 দিয়ে ভাগ করে দেবো। পার্সেন্টেজ কেটে যায়। এবার দেখো 5 দিয়ে কেটে দাও, 5 25 125। এবার 25 দিয়ে কেটে দাও 4। তাহলে কটা আইটেম আমি পাবো? 4টে চকলেট। তাহলে 125% লাভ করতে গেলে আমাকে 1 টাকায় কয়টি চকলেট বিক্রি করতে হবে? 4টি চকলেট বিক্রি করতে হবে। তাহলে আমরা কিভাবে করব? আরেকবার জাস্ট আলোচনা করছি। 5টি চকলেটের কেনা দাম হচ্ছে 5 × 100%। এবার আমাকে বলছে 125% লাভে বেচতে হবে। তাহলে 25% যদি লাভে বিক্রি করতে হয় তাহলে আমাকে 100 ছিল, এখন 125%-এ বিক্রি করতে হবে। তাই আমি 125 দিয়ে ভাগ করে দেবো। তাহলে আমার উত্তর বেরিয়ে যাবে। পার্সেন্টেজ কেটে গেল, 5 দিয়ে কেটে দাও 25, 25 দিয়ে কেটে দাও 4। তাহলে আমি কটা আইটেম পাবো? 4টে আইটেম পাবো। তাহলে আমাকে 1 টাকায় কটা চকলেট বিক্রি করতে হবে? 4টি চকলেট বিক্রি করতে হবে। কারণ কি দেখো, এখানেও আমরা রেট নিয়েছি, ওখানেও রেট নিয়েছি। কেনা দামের সময় রেট হচ্ছে 100%, বিক্রিত দামের সময় যেহেতু 25% লাভ বলেছে তাই 125%। যদি বলতো 30% তাহলে 130% বলতাম। যদি বলতো 10% লস তাহলে 100 থেকে 10 বাদ দিয়ে 90% বলতাম। এইভাবে আমরা এই কোশ্চেনগুলো সলভ করতাম। চলো নেক্সট কোশ্চেন। যদি বুঝতে না পারো এক একটা কোশ্চেন 2বার 4বার করে দেখবে, তাতে তুমি বুঝতে পেরে যাবে। এক অসৎ ব্যবসায়ী ক্রয় মূল্যেই তার দ্রব্য বিক্রি করে, কিন্তু মাপের সময় প্রতি 1 কেজি পিছু 900 গ্রাম দেয়। যদি দেখো কখনো কোশ্চেনের মধ্যে গ্রাম কথা উল্লেখ আছে এবং দেখো এখানে 900 গ্রাম দেওয়া আছে আর 1 কেজি, তাহলে সবসময় আমরা কোয়ান্টিটিটা 1000 গ্রামের কথা ধরবো। কেনা দামের কথা বলেছে, দেখো ক্রয় মূল্যেই তার সব দ্রব্য বিক্রি করে, তাহলে কেনা দাম কত? আমরা এই কোশ্চেনগুলোকে 1000 গ্রাম ধরে নেব। 1000 গ্রাম। এবার দেখো এটা যদি 1000 গ্রাম হয়, এক এক গ্রামের দাম যদি 1 টাকা করে ধরি আমরা, এক এক গ্রামের দাম 1 টাকা, তাহলে 1000 গ্রামের দাম কত হবে? 1000 টাকা। তো আমরা 1000 টাকা লিখে দিলাম। কিন্তু উনি যেহেতু অসৎ ব্যবসায়ী, ইনি
তো 1000 গ্রাম দিচ্ছে না, উনি দিচ্ছে কত 900 গ্রাম। তাহলে আমরা এইটার থেকে হিসাবটা শুরু করব। উনি বিজনেস হচ্ছে 900 গ্রামের। তাহলে এবার প্রশ্ন হচ্ছে 1 গ্রামের দাম তো 1 টাকা, তাহলে 900 গ্রামের দাম কত 900 টাকা। তাহলে এবার দেখো এই 900 টাকার জিনিসটাই কিন্তু তুমি এই টাকায় বিক্রি করেছো। তাহলে বলছে কি 900 গ্রামে 900 টাকার জিনিস তুমি 1000 টাকায় বিক্রি করেছো। তাহলে তোমার লাভ হচ্ছে কত, এদের পার্থক্য, পার্থক্য কত আসে 100 টাকা। 1000 থেকে 900 বিয়োগ করলে কত হয় 100 টাকা হয়। তাহলে আমরা লিখে দিলাম 100 টাকা। এইবার তোমাকে বলছে তার লাভ কত হয়েছে। তুমি যদি দেখো এই 100 টাকাটা তো লাভ হয়েছে, কিন্তু কততে লাভ হয়েছে, এই 100 টাকাটা লাভ হচ্ছে কততে 900তে। কিন্তু আমাকে তো বলেছে শতকরা বলতে হবে, আর শতকরা বলতে গেলে আমরা কি করি 100 দিয়ে গুণ করে দিই, তাই আমরা 100 দিয়ে গুণ করে দেবো। এবার দেখো এই দুটো শূন্য কেটে দিলাম। 100/9%। আমরা বলেছি এটা মুখস্থ করে নেবো, তাই 11/9%। 11/9%। এবার দেখো 11/9% কোথায় আছে, অপশন সিতে আছে। আশা করি করতে পারবে 100 সিতে। নেক্সট কোশ্চেন। একজন ব্যবসায়ী 960 টাকায় 16 বস্তা চাল বিক্রি করায় তার 48 টাকা ক্ষতি হয়। চালের প্রতি বস্তার ক্রয় মূল্য। তাহলে এবার প্রশ্ন হবে চালের প্রতি বস্তার ক্রয় মূল্য। বস্তা কটা আছে, বস্তা আছে 16টা। বস্তা কটা আছে 16টা বস্তা আছে। এবার 960 টাকায় যখন বিক্রি করেছি, তাতে আমার কি হতে পারে, লাভ হতে পারে বা লস হতে পারে। অঙ্কে বলছে আমি 960 টাকায় বিক্রি করেছি, কিন্তু আমার এতে লাভ হয়নি, কি হয়েছে লস হয়েছে। তাহলে আমি যদি বলে কেনা দাম কত হবে, বলে 960 টাকার বেশি হবে। কত বেশি হবে, যতটা লস হয়েছে ততটা অ্যাড করতে হবে। এবার দেখো 960 টাকায় তুমি বিক্রি করেছো, কত বস্তা সেটা পরে আসছে। 960 টাকা, 960 টাকায় চাল বিক্রি করা তার 48 টাকা ক্ষতি হয়। তাহলে আমি যদি বলি আচ্ছা 960 টাকায় বিক্রি করে ক্ষতি হয়ে গেছে, তাহলে কেনা দামটা কি হবে 960 টাকার বেশি হবে। কত বেশি হবে, যতটা ক্ষতি হয়েছে। আচ্ছা ক্ষতি কত হয়েছে 48 টাকা, তাহলে আমার কেনা দাম কিন্তু 960 প্লাস 48 টাকা হওয়া উচিত। এবার এই যে টোটাল টাকাটা, এটা কত বস্তার জন্য, 16 বস্তার জন্য, তাই আমরা 16 দিয়ে ভাগ করে দেবো। ভাগ করে দিলে আমরা প্রতি বস্তার দামটা পেয়ে যাবো। এবার দেখো এই 960 প্লাস 48 যোগ করে নিতে পারো, করলে কত হয় 1008 টাকা বাই 16। এবার দেখো 16 দিয়ে যদি কাটি, 6 16 96, 4 আর 8 3 16 48, তাহলে 63 টাকা হয়। একবার এইভাবে করতে পারি। আর যদি একটু বুদ্ধি থাকে, আমরা যদি একটু স্মার্ট অ্যাপ্রোচ করতে চাই, আমি দেখছি 16 দিয়ে এইটাও কাটা যায়, 16 দিয়ে এইটাও কাটা যায়। দেখো 6 16 96 60 টাকা, এখানে প্লাস আসবে, 16 দিয়ে কাটলে 3 16 48 টাকা। তাহলে কত হলো 60 আর 3 63 টাকা। আমরা এই প্রসেসও করতে পারি, এই প্রসেসও করতে পারি। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট। এক লোভী ব্যবসায়ী ক্রেতা ও বিক্রেতা উভয়কেই 20% ঠকায়। আচ্ছা দেখো একটা যদি ব্যবসায়ী হয়, সে যদি কেনার সময় লাভ করে বেচার সময় লাভ করে, তাহলে দুবারই তো লাভ করছে, তাই নয় কি? কেনার সময়ও লাভ করছে, বিক্রিত দামের সময় লাভ করছে। বলছে এক লোভী ব্যবসায়ী বিক্রেতা ও ক্রেতা উভয়কেই 20% ঠকায়। ঠকিয়ে দেওয়া মানে কি, ওকে তুমি ঠকিয়ে দিয়েছো মানে কি তুমি লাভবান, তার মানে কি দুবারই তোমার পজিটিভ হচ্ছে। আর এই কেসগুলিতে আমরা বলেছি কি করব, আমরা প্লাস প্লাস করে নেবো। দেখো +20, +20, দুবারই তো লাভ হয়েছে, ঠকিয়েছো দুবার, দুবার ঠকিয়েছো মানে কি দুবারই লাভ। +20 +20 প্লাসে প্লাসে প্লাস 20 গুণ 20 ডিভাইডেড বাই 100। এর অ্যাকচুয়াল নিয়ম কোশ্চেনটা অনেক আলাদা হয়। অ্যাকচুয়ালি এটা 44 থেকে একটু ডিফারেন্স হবে, কিন্তু তোমাদের জন্য চলবে। তাহলে আমরা বলছি 40 প্লাস এখানে একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য 4, তাহলে অ্যান্সার কত হলো 40 আর 4 44%। তাহলে আমাদের 44% আছে কোথায়, অপশন এ তে আছে। তাহলে আমাদের অ্যান্সার কি হবে, অপশন এ। আরেকবার বলে দিচ্ছি কোশ্চেনটা, খুব ইম্পর্টেন্ট। একজন বিক্রেতা ব্যবসায়ী, লোভী ব্যবসায়ী, লোভী ব্যবসায়ী মানে কি, ওনার নীতি খারাপ আছে। ক্রয় এবং বিক্রয় দুবারই উনি আরেকজনকে ঠকিয়েছে। উনি যদি আরেকজনকে ঠকিয়ে দেয় মানে কি উনি নিজে লাভবান, আর নিজের লাভবান মানে কি দুবারই পজিটিভ। তাই আমরা কি করবো প্লাস প্লাস করে দেবো, +20 +20 +20 ইন্টু 20 ডিভাইডেড বাই 100, এটাই আমাদের অ্যান্সার হবে। এবার দেখো এই শূন্য শূন্য কেটে দাও, এই শূন্য শূন্য কেটে দাও, তাহলে এখানে হয়ে গেল 20, এখানে হয়ে গেল 20, আর 2 দুগুণে 4, তাহলে আমাদের অ্যান্সার কত হবে 44%। কত হবে 44%। নেক্সট কোশ্চেন। একটি দ্রব্য
20% লাভে বিক্রি করা হয়, 20% লাভে বিক্রি করা হয়। যদি বিক্রয় মূল্য দ্বিগুণ করা হয় তাহলে লাভের শতকরা, দেখো 20% লাভে বিক্রি করা হয়, ওকে, তাহলে জিনিসটার কেনা দাম কত? কেননা এখানে বিক্রয় মূল্য দ্বিগুণের কথা বলেছে, তাহলে আমরা কি বলতে পারি, কেনা দাম স্যার 100%, কেনা দাম কত? 100% বা 100 রুপিস তুমি লিখতে পারো, 100% 100 রুপিস লিখতে পারো। আচ্ছা, কেনা দাম যদি 100 টাকা হয়, তুমি বলছো 20% লাভ হচ্ছে, তাহলে 20% লাভ হচ্ছে মানে কি, কেনা দামের প্রাইসটা আগে যদি 100 থাকে, এখন যদি 20% এক্সট্রা হয় অর্থাৎ লাভ হয়, তাহলে আমরা কি লিখবো, 120। অর্থাৎ এইবার প্রথমবারে যে বিক্রয় মূল্যটা হলো সেটা কত হলো, 120 টাকা। আমরা পার্সেন্টেজটা উঠিয়েও দিতে পারি। ওকে, এবার বলছি এই যে বিক্রয় মূল্যটা আছে এটাকে দ্বিগুণ করা হবে, বিক্রয় মূল্যটাকে দ্বিগুণ করবে। দেখো বলেছে যদি বিক্রয় মূল্য দ্বিগুণ করা, বিক্রয় মূল্য তো আমার 100, এটাকে যদি দ্বিগুণ করি তাহলে কি দাঁড়াবে, 120 ডবল, 120 ডবল কত হবে, 240, তাই আমরা 240 লিখে দিলাম। এবার তুমি দেখো, তোমাকে বলছে আচ্ছা এইবার কত লাভ হবে হিসাব করে দেখো তো। তুমি দেখছো 100 টাকা তোমার কেনা দাম, আর এখন কিন্তু দ্বিতীয়বারে তুমি বিক্রি করেছো 240 টাকা, তাহলে লাভ কি হবে, এদের দুজনের পার্থক্য, পার্থক্য করে দেখা গেল 140 টাকা হয়েছে। এইবার তোমাকে বলছে লাভ কত হয়েছে ভাই দ্বিতীয়বারে, বলবে 140 টাকা লাভ হয়েছে। আচ্ছা কততে লাভ হয়েছে, 100 টাকাতে লাভ হয়েছে। তোমাকে তো শতকরা বলেছে, আর একটা শতকরা দিয়ে গুণ করে দাও, তাহলে এখানে 100। এবার এই 100 100 কেটে গেলে উত্তর কত হয়, 140%। কত হয়, 140%। তাহলে আনসার কি হবে, অপশন বি। এবার দেখো যদি 100তে লাভ হয় সেটাই কিন্তু পার্সেন্টেজ, কারণ আমরা পার্সেন্টেজ তো 100তেই কল্পনা করি, ক্যালকুলেট করি। এখানে 100তে লাভ হয়েছে, তাই আমাদের অ্যান্সার কত হবে, 140%। এটা না করলেও হবে। আরো একবার বুঝিয়ে দিই কি বলছে দেখো, একটি দ্রব্য আমি কিনেছি 100%, তাহলে 100% মানে আমি 100%ও লিখতে পারি বা 100ও লিখতে পারি। এবার যদি ধরো আমি 20% লাভে বিক্রি করি, তাহলে আমি কি করব, +20 করে দেবো। তাহলে এবার আমি কিন্তু বিক্রি করেছি 120 টাকাতে প্রাথমিক অবস্থা, কিন্তু কোশ্চেন বলছে বিক্রয় মূল্য দ্বিগুণ করা হয়েছে। আচ্ছা বিক্রয় মূল্য যদি দ্বিগুণ করা হয় তাহলে 120 দ্বিগুণ কত, 240 টাকা। এবার দেখো লাভ হচ্ছে কত, বিয়োগ করে দিলাম, 140 টাকা বেড়েছে। তাহলে আমার লাভটা কি হলো, 100তে যেহেতু আছে তাই আর পার্সেন্টেজ করার দরকার নেই। তাহলে আমরা ডাইরেক্টলি বলতে পারি 100 টাকার জিনিসটা আমার লাভ হচ্ছে 140 টাকা, তার মানে 140% আমার লাভ হচ্ছে। তাহলে 140% কোথায় আছে, অপশন বি তে আছে। সো অপশন বি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, একটি টেবিলের ক্রয় মূল্য 6টি টেবিলের বিক্রয় মূল্যের সমান। এই অঙ্কটা আগেও করেছি, দেখো বিক্রয় মূল্যের সমান বলেছে দুটোতে। আচ্ছা দুটো সমান হয় তাহলে আমরা কি বলেছি, 1 টাকা করে ধরবো। তাহলে এবার দেখো কেনা দামের সময় কি হচ্ছে আর বিক্রয় মূল্যের সময় কি হচ্ছে। কেনা দামের সময় তো তুমি 9টা পেয়েছো ক টাকায়, 1 টাকায়, তাহলে 1/9। আর বিক্রিতের সময় 1 টাকায়, কিন্তু পাইছো কটা, পেয়েছো কটা, 6টা। তাহলে আমরা বলেছি এরকম থাকলে কি করি, কোনাকুনি গুণ করে দিই, তাই আমরা কোনাকুনি গুণ করে দিই। এটা হচ্ছে 6 টাকা কেনা দাম, আর এটা হচ্ছে 9 টাকা। এবার দেখো 6 টাকায় কিনেছো, 9 টাকায় বিক্রি করে, তাহলে লাভ হচ্ছে ক টাকা, বিয়োগফল, বিয়োগফল কত এসছে, 3 টাকা। তাহলে আমাদের বলেছে লাভ হচ্ছে কত টাকা ভাই, 3 টাকা। কত টাকাতে, তোমার কেনা দাম তো 6 টাকা, 6 টাকাতে। অঙ্কে বলেছে কি শতকরা লাভ। আচ্ছা শতকরা লাভ হলে কি করতে হয়, 100 দিয়ে গুণ, তাই আমরা 100 দিয়ে গুণ করে দিই। এবার দেখো 3 দিয়ে কেটে দাও, 3 দুগুণে 6, 2 দিয়ে কেটে দাও 150, তাহলে আমাদের লাভ হবে কত, 50%। আচ্ছা 50% কোথায় আছে, অপশন বি। সো অপশন বি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। এই অঙ্কটা আমরা আগেও করেছি, তাই এটা নিয়ে আর বেশি আলোচনা করলাম না। নেক্সট, এইটা একটা ভালো অঙ্ক, দেখো এখানে একটা বুদ্ধিমানের কোশ্চেন দিয়েছে, কি দিয়েছে, 16.50 টাকা ডজন ধরে 144টি কলম ক্রয় করলো। যদি প্রতিটি কলমের বিক্রয় মূল্য 1.65 টাকা হয় তাহলে লাভের শতকরা পরিমাণ কত। প্রতিটি কলমের প্রশ্ন, এবং উত্তরগুলিতে দেখো সব পার্সেন্টেজ দেওয়া আছে। যদি এরকম থাকে, আমরা শিখেছি কি এক একটা কলমের দাম কত সেটা থেকেও পার্সেন্টেজ করতে পারি। এখানে দেখো বলেছে 16.50 টাকায় আমি টোটাল পাই কটা, ডজন ধরে, 1 ডজন ধরে, তাহলে 1 ডজনের দাম 16.50 টাকা। আচ্ছা 16.50 টাকায় যদি 1 ডজন হয় তাহলে একটার দাম কত, 16.50/12, এটাই তো আমার কেনা দাম, এটা আমার কস্ট প্রাইস। আর সেলিং প্রাইসের সময় বলে দিয়েছে, কি বলে দিয়েছে, যে প্রতিটি কলমের বিক্রয় মূল্য 1.65, তাই আমরা লিখে দিলাম 1.65 টাকা। আর আমরা জানি পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজ আছে, ওই 144টা আমার দরকারই নেই,
144 দিয়ে গুণ করেও যা আসবে তাই আসবে, কারণ পার্সেন্টেজ চাইলে এইটার দরকার নেই। কোনো রকমে একটা জিনিসের দাম যদি আমি বের করতে পারি, তার হিসাবে যা প্রফিট হবে সেটাই যদি তুমি আরো কোয়ান্টিটি বাড়িয়ে দাও, প্রফিট পার্সেন্টেজ সেমই থাকবে। তাহলে আমরা কি করলাম, 16.50-কে 12 দিয়ে ভাগ করে দিলাম, আর এই 1.65 রেখে দিলাম। এইবার দেখো এই জায়গাগুলিতে আমরা কি করি, কোনাকুনি গুণ করে দিই। এবার প্রশ্ন হলো স্যার এর নিচে কত আছে, এর নিচে 1 আছে, তাহলে আমরা কি করলাম, এদিকে গুণ করে দিলাম 16.50, এটাকে আমি এখানে নিয়ে আসছি 16.50 টাকা, আর এদিকে আসলো কত, 12 গুণ 1.65 টাকা এসছে। এবার দু জায়গায় দশমিক আছে, দশমিক গুলো উঠিয়ে দেবো, উঠিয়ে দিয়ে দেখি কি হয়। এটা হলো 100, এটার জন্য 100 এসছে নিচে, এই 100 আর এই 100 পাশাপাশি আছে, অনুপাতে আছে, তাই আমরা কেটে দিতে পারি। এবার দেখো তুমি দেখছো এখানে 16.50, এই দেখো 165 দিয়ে যদি এটা কেটে দাও, এটা কত হয়, 10 হয়। কত হয়, 10। তার মানে 10 টাকায় কিনে তুমি বিক্রি করছো কত টাকায়, 12 টাকায়। আচ্ছা 10 টাকায় যদি কিনে 12 টাকায় বেচো, তাহলে ক টাকা লাভ হয়েছে, বললো 2 টাকা লাভ হয়েছে। আচ্ছা 2 টাকা লাভ হয়েছে কত টাকাতে, 10 টাকাতে। কিন্তু আমার তো শতকরা চেয়েছে, শতকরা মানে কত, 100, তাই আমরা 100 দিয়ে গুণ করব। এবার 0 0, 2 আর 10 গুণ করলে কত, 20%, তাহলে আমাদের উত্তর হবে কত, 20%। 20% কোথায় আছে, অপশন ডি তে আছে, সো অপশন ডি উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। 16.50 টাকা ডজন দরে 144টি কলম ক্রয় করলো। যদি প্রতিটি কলমের বিক্রয় মূল্য 1.65 টাকা হয়, তাহলে লাভের শতকরা, যেহেতু পার্সেন্টেজ চেয়েছে, আমরা বলতে পারি 16.50 টাকা কটা পাচ্ছে, 12টা। তাহলে এক একটার দাম কত, 16.50/12, কস্ট প্রাইস হয়ে গেল। আর সেলিং প্রাইস কি বলেছে, প্রতিটার দাম 1.65 টাকা, তাহলে একটা। তুমি এখান থেকেও কাটাকাটি করে গিয়ে ওখানে পৌঁছাতে পারো, বা ডাইরেক্ট গুণ করে দিতে পারো। এবার ধরো আমি যদি এখানে গুণ করে দিই, কি হবে, 16.50 গুণ 1 মানে 16.50 থাকবে, এদিক দিয়ে গুণ করে দিলাম। আবার এদিক দিয়ে গুণ করে দিলে কি হবে, তুমি 12 দিয়ে গুণ করেও করতে পারো, আর আগে যেরকম করেছি সেটা করতে। আমি ধর 12 দিয়ে গুণ করে দিচ্ছি, 5 12 60 শূন্য, হাতে আছে কত, 6, 6 12 72, আর 6 কত, 78, 8, হাতে আছে কত, 7, 12 কে 12 আর 7 কত, 19। এবার দেখো এখানে দুটোর পর দশমিক ছিল, দিয়ে দিলাম, এখানেও দুটোর পর দশমিক আছে। এবার এই দশমিক গুলো যদি আমরা উঠিয়ে দিই, এটাও উঠিয়ে দিলাম, এটাও উঠিয়ে দিলাম, দিলে দেখো এই 0 0 কেটে গেল। 0 0 যদি কেটে যায়, এটা দেখো কত দিয়ে কাটাকাটি যায়, 3 দিয়ে কাটতে পারি। এটা হচ্ছে 165, তুমি এইভাবে করতে পারো। তাহলে এখানে কত রইলো, 165 টাকা রইলো, আর এখানে 198 টাকা রইলো। তার মানে 165 টাকায় কিনে আমি 198 টাকায় বিক্রি করেছি। আমি আরো ছোট করে নিতে পারি, চলো আর একটু ছোট করে নিই, 3 দিয়ে কেটে দাও। 3 দিয়ে কাটছো যে, বুঝবে কি করে, দেখো 5 আর 6 কত, 11 আর 1 12, এদের যোগফল যদি 3 দিয়ে কাটা যায়, তাহলে সংখ্যাটা 3 দিয়ে কাটা যাবে। দেখো 5 আর 1 6, 6 12, 12 তো 3 দিয়ে কাটা যায়। এখানে দেখো 8 আর 9 কত, 17 আর 1 18, 3 দিয়ে যায়, তাই এটা 3 দিয়ে যাবে। আমি আর একটু ছোট করে দিলাম, বা যদি তুমি ছোট না করতে চাও, নাও করতে পারো। আমি 3 দিয়ে কেটে দিলাম, 3 5 15, 3 5 15, 3 দিয়ে কাটলে 3 6 18, 3 6 18। দেখো এটা আরো কাটা যায়, আমরা যদি 11 দিয়ে কেটে দিই, 11 5 11 55, 6 11 66, তার মানে 5 টাকায় আমার লাভ হচ্ছে কত টাকা, 1 টাকা। তাহলে 1 টাকা লাভ হচ্ছে 5 টাকাতে, কিন্তু আমার তো শতকরাই চেয়েছে, তাই আমি কি করব, 100 দিয়ে গুণ করে দেবো। তাহলে 5 দিয়ে কেটে দাও 20, তাহলে উত্তর কত হলো, 20%। তাহলে আগে যে প্রসেসটা করেছি সেটাও করতে পারো, এইটাও করতে পারো, ডাইরেক্ট গুণ করেও করতে পারো। নেক্সট কোশ্চেন, অনেক 15% লাভে এত টাকা দিয়ে একটি মোবাইল বিক্রি করলো, মোবাইলটির ক্রয় মূল্য নির্ণয় করো। ভাই ক্রয় মূল্য তো 100% হয়, বিক্রয় মূল্য কি হয়, 100% ক্রয় মূল্যের উপর নির্ভর করে। তাহলে আমরা যদি প্রথমে দেখি 15% লাভে, 15% লাভে মানে কি, নিশ্চয়ই বিক্রয় মূল্য হবে। 15% যখন লাভে বেচছো, তখন কি হবে, বিক্রয় মূল্য হবে। তাহলে 15% লাভে, 15% লাভে যদি সেলিং প্রাইস হয়, সেটাকে আমরা কত লিখি, 115%। 15% যদি লাভে বিক্রি হয়, তাহলে কি হবে, 100 থেকে 15% বেশি, তাহলে 115%। তাহলে বলবো স্যার ক্রয় মূল্যটা কত হবে, ক্রয় মূল্যটা সবসময় কত হয়, 100% হয়। এইবার দেখো পড়ো, 15% লাভে এত টাকা দিয়ে মোবাইলটি বিক্রি হয়। আচ্ছা 15% লাভে হলে তো বিক্রয় মূল্য 115% হয়, কিন্তু এরা পার্সেন্টেজ না বলে বলছে 15% লাভে এত টাকা দিয়ে বিক্রি হয়, তার মানে এইটা মানেই তো এটা 8625। তাহলে 15% লাভে যদি বেচে,
বিক্রয় মূল্য হয় 115%, কিন্তু সেটা সমান কত বলে দিয়েছে? 8625। এবার আমাকে বলেছে ক্রয় মূল্য কত, অর্থাৎ 100% বের করতে হবে। তাহলে কি আমি লিখতে পারি যে 115% মানে হচ্ছে 8625। আমার তো কেনা দাম লাগবে, কেনা দাম কত? 100%। 100% কিভাবে করব? 100 আপন যেটা সাপেক্ষে করছি সেটা নিচে আসবে 115 করে দিলাম। এইবার দেখো এখানেও 5 আছে, এখানেও 5 আছে, তাহলে নিশ্চয়ই 5 দিয়ে যেতে পারে। চলো আমরা 5 দিয়ে কেটে দিই। 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 3 5 15। এটাকেও 5 দিয়ে কেটে দিই। 5 একে 5, 3 আর 6 36, তাহলে 5 7 35, 1 আর 2, 5 দুগুণে 10, 2 5 5 25। এবার তাহলে এখানে 23 আছে, এখানে আছে 1725। 23 কি একটা মৌলিক সংখ্যা, তাহলে 23 দিয়ে কাটা যায় কিনা দেখতে হবে। চলো 23 এর নামটা দিয়ে দেখি। 23 দিয়ে যদি আমাদের 17 তো যায় না, তাহলে 172 কে যাবে। তাহলে 172 এর জন্য আমরা 23 এর কোন নামটায় যাব? তাহলে 23, আর যারা বুঝতে পারবে না 1725 কে 23 দিয়ে ভাগ করবে। 1725 কে 23 দিয়ে ভাগ করলে ইউ উইল গেট দ্য অ্যান্সার। এখানে দেখো আরো একটা জিনিস কি করে বুঝবে যে এটা যাবে, দেখো এখানে দুটো শূন্য আছে, এখানে দুটো শূন্য আছে, এখানে দুটো শূন্য আছে, এখানেও দুটো শূন্য আছে। তার মানে এই 100 কে আর কাটাকাটি করার দরকার নেই, তাহলে এইটা কাটাকাটি শিওর যেতে বাধ্য। তা যদি তুমি বুঝতে না পারো, তোমাদের জন্য তুমি 23 লিখবা আর 172 25 কে ভাগ করবা। এবার দেখো 20 দিয়ে যদি দেখি, 5 23, 6 23, এরকম ভাবে তো 20 যদি হতো, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 8 দুগুণে 16 মানে 160, আর 3 8 24, তাহলে 60 আর 24 কত? 80 বেশি হয়েছে, তাহলে 60 দিয়ে হবে না, তাহলে আমাদের 8 দিয়ে হবে, তাহলে 7 দিয়ে করতে হবে। এবার দেখো 7 দিয়ে যদি করি, 3 7 21 এর 1 হাতে কত? 2, 7 দুগুণে 14, 3 7 21 এর 1 হাতে আছে কত? 2, 7 দুগুণে 14 আর 2 16 আমরা লিখে দিলাম। এবার বিয়োগ করছে, এটা 1, এটা 1 আর এটা 5। এবার আমরা জানি 23 এর 5 গুণ করলে 115 হয়, 23 এর 5 গুণ করলে 115, তাহলে 75। তাহলে মিলে গেছে। আমি বলেছিলাম কাটাকাটি যাবে, দেখো কত আসলো? 75। তাহলে এই 75 এর সাথে যদি আমরা 100 গুণ করি, তাহলেই তো আমরা অ্যান্সারটা পেয়ে যাব। 75 এর সাথে যদি 100 গুণ করা হয়, তাহলে উত্তর কি দাঁড়ায়? 7500। কি দাঁড়ায়? 7500। আচ্ছা দেখো তো 7500 আছে কিনা, তাহলে অপশন এ উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার, দ্যাট ইজ 7500। বুঝতে পেরেছো? চলো আবার নেক্সট কোশ্চেন। 25% ক্ষতিতে একটি দ্রব্য 2400 টাকায় বিক্রি করা হয়, এটাও আগে করেছি। 25% ক্ষতিতে, আচ্ছা 25% ক্ষতিতে যদি হয় তাহলে তো অবভিয়াসলি বিক্রি হবে, কারণ বলেছি যখনই লাভ বা ক্ষতি বলবে তাহলে বিক্রয় মূল্য প্রশ্ন আসবে। তাহলে 25% যদি ক্ষতিতে হয়, তাহলে কেনা দাম তো 100% হয়, তাহলে 25% ক্ষতি হয়, তাহলে কি হবে? 100 থেকে 25% বাদ। তো 100 থেকে যদি 25% বাদ হয়, তাহলে আমাদের বিক্রয় মূল্য কত? 75% প্রথমবারে। SP1 বাই SP বলতে পারি আমরা 75%। পরে বলছে 25% লাভ করতে হবে। আচ্ছা 25% লাভ করতে গেলে তো আবার বেচতে হবে, তাহলে 25% যদি লাভ করতে হয়, তাহলে আমার বিক্রয় মূল্যটা কত হবে? কেন কেনা দাম তো 100% থাকে, তাহলে 25% বেশি হবে, তাহলে 125% হবে। তাহলে আমরা বলছি স্যার আরেকবার 25% বলেছেন, সেটা হচ্ছে 125%। এবার অঙ্ক পড়ে দাও। 25% ক্ষতিতে, 25% ক্ষতিতে কি হয়? বিক্রি হয় কত দামে? বিক্রি হয় 2400 বিক্রি হয়, দেওয়া আছে। তাহলে 25% ক্ষতিতে, 25% ক্ষতিতে তো 75% হয়, সেটার দাম কত বলেছে? 2400। তাহলে আমরা বলতে পারি 7500 মানে 2400 টাকা। এবার আমাকে বলেছে 25% লাভ করতে হবে, 25% লাভ করতে গেলে 125-এ বেচতে হবে। তাহলে এটাকে যদি আমরা লিখি 75% মানে হচ্ছে 2400 টাকা। আমাকে বেচতে হবে কত? 125%-এ। তাহলে আমরা 125% বানাবো, কিভাবে বানাবো? 125 উপরে থাকবে, আর যার সাপেক্ষে বানাচ্ছে সে নিচে থাকবে। কার সাপেক্ষে বানাচ্ছে? এর সাপেক্ষে, তাহলে এটা নিচে থাকবে। এবার দেখো এটাকে যদি 25 দিয়ে কেটে দাও, 3 25 75, 5 25 125, 3 দিয়ে কেটে দাও, 3 8 24 800। তাহলে 800 আর 5 গুণ করলে কত হয়? 5 8 40, 4000 টাকা। কত টাকা? 4000 টাকা। তাহলে আমাদের উত্তর কিন্তু 4000 টাকা হওয়া উচিত। তাহলে বিক্রয় মূল্য কত দেওয়া আছে? 4000 টাকা। তাহলে আমাদের এটা হয়ে গেল। নেক্সট কোশ্চেন। একজন দোকানদার 1200 টাকায় একটি সাইকেল ক্রয় করে 1800 টাকায় বিক্রি করে, এটাও আমরা করেছি। তাহলে 1200 টাকায় কিনেছে, তাহলে কস্ট প্রাইস কত? কস্ট প্রাইস মানে কেনা দাম কত? 1200 টাকা। এবার তুমি যখন বিক্রি করেছো কত টাকায়? 1800 টাকা।
তাহলে এবার দেখো, কেনা দাম হচ্ছে 1200 টাকা আর বিক্রি করছো 1800 টাকা। আচ্ছা, লাভ হলো না লস হলো? স্যার 1200 টাকা থেকে 1800 টাকাটা কি বেশি, তাহলে নিশ্চয়ই লাভ হয়েছে। কত লাভ হয়েছে স্যার? এটার পার্থক্য নেবো। পার্থক্য নিলে কত হয়? 1800 থেকে যদি 1200 বিয়োগ করো কত হয়? 600 টাকা। তো আমরা 600 টাকা লিখে নেব। তাহলে আমাদের বললাম আমাদের স্যার 600 টাকা লাভ হচ্ছে, তাহলে ক্ষতির তো প্রশ্নই নেই, লাভ হবে। তাহলে ক্ষতিগুলো বাদ হয়ে গেল। আচ্ছা, লাভ হচ্ছে কত টাকা? 600 টাকা। স্যার কত টাকাতে? 1200 টাকাতে। কিন্তু অঙ্কে তো শতকরা জানতে চেয়েছে, আর শতকরা জানতে চাইলে আমরা কি করি? 100 দিয়ে গুণ। তাই আমরা 100 দিয়ে গুণ করে দিলাম। এবার দেখো, এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে দিলাম। 12 দিয়ে যদি কেটে দাও, 5 12 60, আর এখানে 50। তাহলে আমাদের কি হলো? 50% লাভ হয়েছে। তো 50% লাভ কোথায় আছে? অপশন সি তে আছে। তাহলে অপশন সি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই যে কোশ্চেন গুলো করলাম, এইগুলো যদি বুঝতে পারো তো খুবই ভালো, না পারলে 2বার 3বার 4বার করে ভিডিওটা দেখবে, তাহলে দেখবে তোমরা বুঝতে পারবে। এটা হচ্ছে গিয়ে আমরা বেসিক আন্ডারস্ট্যান্ডিং এর যে নবোদয়ের ক্লাসগুলো সেটা করছি। পরবর্তীতে আমরা কি করব, এগুলোকে আরো কুইকলি কিভাবে করতে হয়, যখন একটু ম্যাচিওর হয়ে যাবো, একটু প্র্যাকটিস বেশি হয়ে যাবে, তারপরে করে সেগুলো আমরা শিখবো। এখন বেসিকের জন্য আমরা এইভাবে প্র্যাকটিস করব।